বিয়ের বয়স আমার 2 বছর পুরনো হয়ে গেছে, কিন্তু এখন নতুন করে আমি তোমাদের সঙ্গে বিয়ের ভিডিও অ্যালবাম পোস্ট করছি। কারণটা জানবে না? কি কারণটা জানার ইচ্ছা আছে তো? যদি কারণটা জানার ইচ্ছা থেকে থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওতেই আমি কারণটা বলবো কেন এতদিন তোমাদের সঙ্গে আমার বিয়ের ভিডিও অ্যালবাম পোস্ট করিনি আর এখন হঠাৎ করেই বা কেন করছি। চলো তাহলে। আর একটা কথা, যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগুক বা না লাগুক একটা লাইক আমি চাই, ঠিক আছে? আর যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে দিও। বিয়ে একটা মেয়ের কাছে অনেক বিশেষ একটা দিন। সে মেয়ে কালো হোক, ফর্সা হোক, রোগা হোক, মোটা হোক, যেই রকমই হোক না কেন, বিয়ের দিনটা তার কাছে একটা স্মরণীয় দিন হয়ে থাকে। আমার বিয়ের দিনটাও ঠিক তেমনই ছিল। বিয়ে নিয়ে আমার মনে অনেক আশা আকাঙ্ক্ষা অনেক কিছু ছিল, কিন্তু কেন জানি না দিনটা এক নিমেষেই একটু অন্যরকমভাবে থমকে গেছিল। কারণ সাজ সৌন্দর্য মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা ছেলে হোক বা মেয়ে, সাজেই যেন সে পরিপূর্ণ। আমার বিয়ের সাজটা আমার মনের মতো ছিল না, তার জন্য আমার মনটা অনেক বেশি একটু খারাপ ছিল। ঠিক সেই কারণেই আমি তোমাদের সঙ্গে আমার বিয়ের কোনো রকম ভালো ভিডিও বা ফটো, বিয়ের অ্যালবামের ভিডিও তোমাদের সঙ্গে বিগত 2 বছরে কিছুই আমি শেয়ার করিনি। মন থেকে সেই ভালো লাগাটা কাজ করতো না যে নিজের একটা বিশেষ দিনের বিশেষ ভালো সুন্দর সুন্দর ফটো তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ নিজের মনে সবসময় মনে হতো যে আমার বিশেষ দিনের বিশেষ বিশেষ ফটোগুলো সুন্দর হয়নি, কারণ আমার সাজটা ভালো হয়নি। তারপরে কেন জানি না আস্তে আস্তে নিজের মনকে এই এতটুকুই সান্ত্বনা দিলাম, যেই দিনটা চলে গেছে সেটা আর ফিরে আসবে না। আমি এতটুকু পেয়েছি, এতটুকু সাজ আমার হয়েছে। কত মেয়ের ভাগ্যে তো এইটুকুও জোটে না। কত মেয়ে সাজ ছাড়া মন্দিরে বিয়ে হয়, কিংবা বিয়েটুকু কোনো রকমে না হলে নয় সেই রকমটুকু হয়। ভগবান আমার কপালে যতটুকু দিয়েছে ততটুকু তো অনেকেরই ভাগ্যে জোটে না। এই আসার পর আমার মত বদলালো যে বিয়ের আমার ভিডিওর ক্লিপগুলো স্মৃতি করে আমাকে রাখতে হবে ভবিষ্যতের জন্য। কে বলতে পারে এই ভিডিও এখন আমি দেখতে পাচ্ছি আমার ফোনে আছে, কাল নাও থাকতে পারে, ফোন না থাকতে পারে, ভিডিও না থাকতে পারে, কিন্তু স্মৃতি হয়ে যদি তোমাদের মাঝে থেকে যায় ঠিক কোনো না কোনোভাবে আমি জিনিসটা দেখতে পাবো। আমার বিশেষ দিনের বিশেষ মুহূর্ত বিশেষ হয়েই থাকবে। এই ভাবনা নিয়েই কেন জানি না মনে হলো যে আমার বিয়ের ভিডিও অ্যালবাম তোমাদের সঙ্গে শেয়ার করব। আরও একটা কথা, এখন বিয়ের সিজন, বলতে পারো সবার চুলকানি দেখে আমার একটু চুলকে উঠেছে। সরি, ল্যাঙ্গুয়েজটা একটু খারাপ ইউজ করলাম। তোমরা আমি ল্যাঙ্গুয়েজ এইরকম ইউজ না করলেও তোমরা জানি কমেন্টে এটাই বলবে যে হ্যাঁ এত বছর পর নতুন চুলকানি হয়েছে, লোকের বিয়ে দেখে নতুন করে নিজের বিয়ের ভিডিও পোস্ট করছে। হ্যাঁ, যদি বলো তাই তাহলে তাই। চারিদিকে এত বিয়ের মরশুম দেখে চাইলেও তো পারবো না সবার মতন সেজে গুজে সুন্দর করে আরেকবার বিয়ে করতে। তাই আমার যতটুকু ছিল, আমার যত সুন্দর মুহূর্ত ছিল সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ফটোগুলো কতটা খারাপ কতটা ভালো তোমরা একটু কমেন্টে জানিও। আমার গায়ে হলুদ, বিয়ে, বৌভাত কোন লুকটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে একটু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমি প্রফেশনাল ইউটিউবার বা ফেসবুকার না, তো আমার ভিডিওর মধ্যে ভুল ত্রুটি সব কিছুই থাকবে। ভুল ত্রুটি ক্ষমা করো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আমাকে একটু সাপোর্ট করো। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। অনেক বক বক করেছিলাম, তো ফটোগুলো কোনটা কিরকম সেটাই নিজে ভালো করে দেখিনি, তোমাদের সঙ্গে ভালো করে বলতেও পারিনি কোনটা কোন মুহূর্তের ফটো। এখন আরেকবার রিপিট করি, চলো।
সিঁদুর পরলে যেন একটা মেয়ের মুখটাই পাল্টে যায় না? দেখো, সিঁদুরদানের পর যতই দেখতে খারাপ আমি, কিন্তু সিঁদুরদানের পর মুখটা যেন একটা হালকা মিষ্টি লাগে। সে মেয়ে কালো হোক বা ফর্সা, সিঁদুর পরার পর তার মুখের সৌন্দর্য একদমই পাল্টে যায়। দেখো, এইটা আমার হস্তবন্ধনের ফটো। এই ফটোগুলো কোনটা ভালো লাগছে জানিও। এই যে পুষ্পা ঝুঁকেগা নেহি সালা, আমার হিরো। এইটা আমার বিয়ের আগের লুক। বিয়ের আগের শেষ ফটো ছিল এই ফটোগুলো, মানে সিঁথিতে সিঁদুর ওঠার আগের ফটো। এগুলো আমার গায়ে হলুদের ফটো। তারপরে এই সাইডে যে ফটোগুলো আছে বৃদ্ধির ফটো, আর এটা বৃদ্ধির আগের ফটো। অ্যালবাম সমাপ্ত।